গুড মর্নিং বন্ধুরা, শীতের স্পেশাল ব্রেকফাস্ট থালিটা সাজিয়ে নিই। দেখো, 4টে সিদ্ধ পুলি দিয়ে দিলাম, যেটাকে আমরা সাদা পুলি বলি। সাথে রয়েছে ঝোলা গুড়। তারপর দিয়ে দিচ্ছি 4 পিস ভাজা পুলি। এটা কিন্তু মুগ ডালের ভাজা পুলি, দারুণ টেস্টি হয় খেতে। তারপর নারকেল গুড়ের পুর দেওয়া পাটিসাপটা। আজকের সব পিঠে কিন্তু মায়ের বাড়ি থেকে এসেছে, মায়ের হাতে বানানো। নারকেল গুড়ের পুর দেওয়া দুধ পুলি, এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। তারপর দিয়ে দিলাম দুধ পুলি, তবে এটার পুরে কিন্তু রয়েছে নোলেন সন্দেশ। এটাও আমি দিয়ে দিলাম 2 পিস। আর হালকা করে একটু এরকম দুধ উপর দিয়ে ছড়িয়ে না দিলে কিন্তু সেই টেস্টটা আসে না। কেমন লাগলো আজকের শীতের স্পেশাল পিঠের থালিটা? বাবা ছেলে দুজনেই কিন্তু খেতে বসে গিয়েছে। প্রথমে 1 পিস করে রুটি খেয়ে নিচ্ছে। গতকাল যে রুটিটা বাবা বানিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তোমরা সবাই খুব ভালো বলেছিলে। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে একটু তাড়াহুড়ো রয়েছে। আজকে বানাবো ডিমের ঝোল, সেটার জন্য দেখো ডিম ভাজা রয়েছে আর আলুগুলো ভেজে নিচ্ছি এখানে। আর এখানে বানাচ্ছি চিংড়ি মাছ, সাথে চিংড়ি মাছের ঘিলু। একদমই আমার কাছে নতুনত্ব রেসিপি এটা। একবারই খেয়েছিলাম, তারপর এতই ভালো লেগে গিয়েছিল তাই আজকে আবার বানাচ্ছি। এখানে ধনেপাতা কুচি রয়েছে, ডিমের তরকারিতে দেব, আর সেই সাথে দেব এই যে চিংড়ি মাছ ভাজাটার মধ্যে। পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা সবকিছু দিয়ে ভাজা ভাজা, এটা দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, চলো তোমাদেরকে চটপট দেখিয়ে দিই। এই দেখো, হাঁড়িতে রয়েছে ভাত, একেবারে বেশি করেই করে রেখেছি 2 বেলার জন্য। তারপর এই যে চিংড়ি মাছের ঘিলু এবং চিংড়ি মাছ ভাজাটা রয়েছে। এখানটাতে রয়েছে শিম আলু ভাজা। শিম আলু একটু পেঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি, এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে রুটি কিংবা ভাত। তারপর এই যে রয়েছে ডিমের ঝোল, একেবারে 6 পিস ডিম 2 বেলার মতো করে রেখেছি, একটু ধনেপাতা টাতা দিয়ে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা রয়েছে, স্যালাড। এই হলো আজকের লাঞ্চের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে দেখাই করা হয়নি। এখন হয়ে গিয়েছে সন্ধে, প্রায় 6টা বাজছে। তো একদম রেডি হয়ে গিয়েছি। দেখো, আজকে এই হুডিটা পরেছি, জিন্স, আর তার সঙ্গে এই টুপিটা, আর হালকা একটু সাজুগুজু করে নিয়েছি। এখন আমি, প্রবীর আর মা তিনজনে মিলে যাব একটু বসিরহাটে কেনাকাটা করতে। কিসের জন্য কেনাকাটা বলছি। আজকে হচ্ছে শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্য। মানে গত একটা ব্লগে তোমরা দেখেছিলে যে বাবার জন্য আমি আর প্রবীর গিয়ে বাবার একটা প্যান্ট আর একটা সোয়েট শার্ট কিনে দিয়েছিলাম। তারপর আরেকটা ব্লগে দেখেছিলে মারা বেড়াতে গিয়ে বাবার জন্য একটা সোয়েটার কিনে এনেছিল। এগুলো তো সব বাবারই শপিং চলছে, কিন্তু শুধু বাবার করলেই কি হবে? শাশুড়ি মা আছে, আমার দেওর অর্থাৎ পার্থ ভাই আছে, আমার ঠাকমা শাশুড়ি রয়েছে অর্থাৎ ঠাম্মি রয়েছে, আর বাবা তো আছেই। 4 জনের জন্য শাড়ি, জামা, প্যান্ট সবকিছু কিনতে যাব। এটা হচ্ছে আমার মার বাড়ির তরফ থেকে দিচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য। তো চলো আর বেশি দেরি করব না, আজকে সব কেনাকাটা করব, তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। তো চল বেরিয়ে পড়ি। কর্তা মশাই আজকে নতুন জ্যাকেট, নতুন টুপি। আমি আবার নতুন জিনিস বেশি দিন রাখতে পারিনি, যতক্ষণ না পরবো ততক্ষণ আমার সেটাই। মানে এই দিল আর এই তোমার পরা হয়ে গেল। বাট টুপিটা আর জ্যাকেটটা অনেক বেশি স্যুট করেছে তোমাকে, ম্যাচিং ম্যাচিংও হয়ে গিয়েছে। কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, আর ব্ল্যাক জিন্সের সঙ্গে আরো বেশি ভালো লাগছে। চলো। তো তোমার একটা জামা কিন্তু দুটো লুক, আজকে এই লুকটা, নেক্সট দিন ব্লুটা দিয়ে পরবে। ব্লুটা দেখাবো সবাইকে, ঠিক আছে? চলো চলো। ঠান্ডা, বিশাল ঠান্ডা। এইবারই চলে এসেছি বন্ধুরা, মাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করবো না, চলো। প্রথমেই বন্ধুরা আমরা একটু সেনকো করলে চলে এসেছি, এখানে একটু কাজ মিটিয়ে নিই। তো ফার্স্টে যে কাজটা মেটালাম সেটা হচ্ছে নোয়া বাঁধানো, যেটা আমার গালা ভরতে দেওয়া ছিল। এতদিন গালাই ভরা হয়নি, ফাইনালি গালা ভরা হয়ে গিয়েছে। আর এখন এটা পুরো মানে কি বলবো, মজবুত হয়ে গিয়েছে, ঠিক আছে। আর একটা যেটা কাজ মেটাবো সেটা হচ্ছে এই যে মঙ্গলসূত্র আমি কিনেছিলাম ধনতেরাসের সময়, মানে আমার বার্থডেতে যে প্রবীর গিফট করেছিল, সেটার গিফটটা এখনো ডিউ ছিল, তো আজকে গিফটটা নিয়ে যাবো। গিফটের কাউন্টারে চলে এসেছি। এই হলো আমার গিফট, দেখতেই পাচ্ছ, মর্নিং টি সেট। তোমাদেরকে দেখাচ্ছি, আমি বাড়ি গিয়ে ভালো করে যদিও খুলে দেখাবো। 2টো কাপ, একটা কেটেল, 2টো প্লেট রয়েছে। তো এটাই রয়েছে, আর কোনো অপশন নেই। তো কি করা যাবে, এটাই নিয়ে নিলাম আর কি। সেনকো গোল্ডের কাজ মিটিয়ে চলে এসেছি এখন স্টাইল বাজারে, এখান থেকে আমরা সব কেনাকাটাগুলো করব। তো চলো। শাড়ির কাউন্টারে চলে এসে প্রথমে ঠাকমা শাশুড়ির জন্য শাড়ি দেখছি। তো এখানে তাঁতের শাড়ি দেখছিলাম ফার্স্টে, তো বেশ কয়েকটা পছন্দ হয়েছিল। দেখো, এখানে একটা রয়েছে মানে জলপাই কালারের পাড় রয়েছে, তারপর একটা রয়েছে ব্লু কালারের, মানে একদম সুতির পাড়, তার সাথে একটু জড়িও রয়েছে, মানে উইদাউট জড়ি এখানে কোনো কিছু ছিল না। পুরোটাই এরকম কাজ করা রয়েছে, এটাও ভীষণ সুন্দর। কিন্তু আনফর্চুনেটলি ঠাম্মির শরীর যেহেতু খুবই খারাপ, খুবই অসুস্থ, সেই কারণে বাইরে খুব একটা বেরোতে পারে না। সেই জন্য একদম নরম, একদম মানে ঘরে পরা এরকম শাড়ি পছন্দ করে। আর আমার ঠাম্মি শাশুড়ির জন্য একটা তাঁতের শাড়ি পছন্দ করে রেখেছে, কিনেও রেখেছে। সেই কারণে আমি ভাবছিলাম যে তাঁতের শাড়ি
না নিয়ে প্রিন্টের কটন শাড়ি নিয়ে নিই। তো এখানেও আর একটা কালেকশন দেখছিলাম, প্রত্যেকটা তাঁতের শাড়িতেই জরি রয়েছে, তাই তাঁতের শাড়ির অপশন বাদ দিয়ে চলে এসেছি এখন প্রিন্টের শাড়ি দেখতে। তো এখান থেকে বেশ কয়েকটা একটু সাদার উপর লাইট কালারের উপর পছন্দ করছি, আর চয়েস করে করে রাখছি, সবকটাই তোমাদেরকে দেখাবো। আর ঠাম্মি থেকেও জেনে নিয়েছিলাম ঠাম্মি কিরকম শাড়ি নেবো, তো ঠাম্মি বললো একদম প্রিন্টের শাড়ি নাও, একদম নরমের মধ্যে, যেটা আমি রেগুলার ইউজ করতে পারবো। তো এখানে বেশ কয়েকটা শাড়ি দেখো আমি চয়েস করে রেখেছি। তো সাদার উপর, প্রত্যেকটাই কিন্তু সাদার উপরে পাড়গুলো আলাদা। এটা দেখো সাদার উপরে বটল গ্রিন বা তুতে কালারের পাড় রয়েছে, বেশ সুন্দর দেখতে। অল ওভার শাড়িটাতে এরকম প্রিন্ট করা রয়েছে। প্রিন্টের শাড়ি দেখলাম অনেক রকম কালেকশন রয়েছে, তো এর মধ্যে থেকেই পছন্দ করে একটা নেব। এই দেখো এই যে দুটো কালার কিন্তু সেম, শুধু ডিজাইনটা আলাদা, একটা একটু কলকা ডিজাইন করা আর একটা ছোট ছোট ফুল করা রয়েছে, বাট দাম কাপড়ের কোয়ালিটি সবকিছুই কিন্তু সেম। তারপর এখানে একটা ব্লু কালারের রয়েছে, এটা ভালো লাগছে আবার অতটাও যেন ভালো লাগছে না, ব্লু কালারটা যেন একটু মানে ফ্লাশ আউট করছে। তারপর এখানে মাগি আর কয়েকটা প্রিন্টের শাড়ির কালেকশন বের করছে, দেখো এটাও রয়েছে বেশ সুন্দর ভায়োলেটের মধ্যে। পুরো পাটটা ভায়োলেট রয়েছে, আর বডিটাও কিন্তু পুরো মানে ঘন ঘন কাজ করা রয়েছে, এই আর কি, মানে ওগুলো একটু ফাঁকা ফাঁকা কাজ ছিল, এটা একটু ঘন ঘন কাজ রয়েছে। তো এটাও কিন্তু ভালো, এটাও একটা রয়েছে দেখো, এটাও একটা ব্লু এর মধ্যে রয়েছে, একটু কুচো কুচো কাজ যেটাকে বলে, তো ঠিক সেরকম, এটাও কিন্তু খারাপ না। অনেক কালেকশন দেখার পর ফাইনালি এটাই পছন্দ হলো, সাদার উপর এই বটল গ্রিনের, যেটা ফুল বডিতে এরকম প্রিন্ট করা রয়েছে, আর আঁচলটা এরকম ডিজাইন। আমি জিজ্ঞাসা করছিলাম এর সাথে ব্লাউজ পিস আছে কিনা, তা বললো যে ব্লাউজ পিস নেই। তো ঠিক আছে, ঠাম্মির শাড়িটা তো পছন্দ হয়ে গেল, ঠাম্মির পাটটা হয়ে গেল, এবারে নেক্সট কালেকশনে চলে এসেছি মায়ের শাড়ি দেখতে। তো মায়ের জন্য জামদানি দেখবো, এখানে ফার্স্টেই হলুদ, কিন্তু হলুদটা কি শাশুড়ি মার জন্য পারফেক্ট হবে? যদিও আমার শাশুড়ি মা কিন্তু খুবই ইয়াং, আমার শ্বশুর মশাইকে দেখে তোমরা যেমন বলেছো ইয়াং, আমার শাশুড়ি মাও ইয়াং। তবে হলুদ না, একটু ডিফারেন্ট কালার দেখছিলাম। এখানে সবুজের মধ্যে দেখো একটা রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালো, একটু অন্যরকম আলাদা। জামদানি যেমন পাড় থাকে, এটা কিন্তু পাড় নেই, অল ওভার এরকম কাজ করা। তারপর এখানে গ্রিন ইয়েলো আর ব্লুর মধ্যে কম্বিনেশন করে একটা শাড়ি দেখছিলাম, এটাও জামদানি। তো এটারও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে, দেখো বডিতে ফুল বডিটাই এরকম যাচ্ছে। অ্যাকচুয়ালি গ্রিন কেন দেখছি, হ্যাঁ কারণ গ্রিনই কিন্তু মার অনেক পছন্দের, তাই গ্রিনের মধ্যে বেশ অনেক কালেকশন দেখছিলাম। কোনটা কিনেছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে সবটা দেখাচ্ছি। এখানেও একটা রয়েছে গ্রিন, এটা পুরো সেলফের মধ্যে রয়েছে গ্রিন, এটাও কিন্তু মন্দ না, তবে একটু পাড় থাকলে যেন বেশি ভালো লাগে। তাও কালেকশনগুলো কিন্তু বেশ ভালো, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের আমাদের কেনাকাটা দেখতে। শাড়ির পর নিচের ফ্লোরে চলে এসেছি এখন জেন্টস কালেকশন দেখতে, প্যান্ট দেখতে। তো বাবার জন্য এখান থেকে কিন্তু আগের দিন প্যান্ট নিয়ে গিয়েছিলাম বাবাকে পছন্দ করিয়ে। তো বাবার প্যান্টের সাইজ কিন্তু আমি জানি 36, তো সেই সাইজের মধ্যেই আমি কয়েকটা পছন্দ করছিলাম। আর বাবা এরকম ব্লু এর উপর কালারই পছন্দ করে, অন্য বেশি রংচঙা বলো বা হোয়াইটের উপর বলো অত পছন্দ করে না। তো এই কালেকশন গুলোর মধ্যে থেকে একটা পছন্দ করব। তো চলো একটু খুলে খুলে দেখাই, কারণ বাবা এরকমই পরে। এটাও কিন্তু বেশ ভালো, ব্লু এর মধ্যে পুরো চেকস করা রয়েছে সেলফ ডিজাইনের মধ্যে। তারপর এখানে আরো একটা রয়েছে, এটা তো একদম প্লেন, আর বাবাকে আমরা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম প্লেনই ছিল, তাই প্লেন বাদ দিয়ে একটু ডিফারেন্ট কিছু চাইছিলাম নিতে বাবার জন্য। তো এটা দেখো, এটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আহ তো এটা দেখে অনেকটা মনে হচ্ছে না ওই যে জিন্সের মতো, বেশ স্টাইলিশও আছে, আর বাবার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো বাবার জন্য এটাই নিয়ে নিলাম। ঠাম্মির জন্য হলো, মায়ের জন্য হলো, বাবার জন্য হলো, বাকি থাকলো আমার দেওর অর্থাৎ ভাইয়ের জন্য। পাত্রর জন্য এখানে হুডি দেখছিলাম উইন্টার কালেকশনের মধ্যে, কারণ শীত কিন্তু এখন রয়েছে আর বেশ কদিন থাকবেও, তাই হুডি পছন্দ করছিলাম। ওর এজ খুব বেশি না, এরকম 20+ হবে, তো ওর জন্য এরকম একটু কালারফুল হুডি দেখছিলাম, যেগুলো সামনে চেন দেওয়া দেখো। এটাও কিন্তু বেশ ভালো লাগছে, ব্ল্যাক আর অলিভ গ্রিনের মধ্যে। তারপর এখানে একটা পিঙ্কের মধ্যে রয়েছে আর গ্রে এর মধ্যে, এটাও কিন্তু বেশ ভালো। সত্যি বন্ধুরা, এটা কিন্তু চেইন সিস্টেম নেই, কিন্তু সামনে আবার পকেট সিস্টেম রয়েছে। তো এটাও বেশ ভালো লাগছিল। আরো কিছু কালেকশন দেখছিলাম, এখানে একটা নেভি ব্লুর মধ্যে রয়েছে, মানে প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো। এটা ফুল চেনের মধ্যে, তো মা বললো চেনের থেকে নর্মালটাই বেশি ভালো হবে। তো প্রবীরকেও জিজ্ঞাসা করলাম, প্রবীরও বললো তাহলে পিঙ্ক আর গ্রে কম্বিনেশনটাই থাক, তাই বললাম এটাই দিয়ে দিতে। তো চারজনের জন্য কেনাকাটা তো আমাদের হয়ে গিয়েছে। এবারে আমরা বিলিং কাউন্টারে যাব। কাউন্টারের সামনে এখন দেখতে পেলাম এই ধরনের চাকা টাইপের জিনিস, বা গ্যাস সিলিন্ডার হোল্ডার যেটাকে বলা হয়, তো সেইটা, এটা আমাদের নেই, আর এটা খুব প্রয়োজন বুঝলে তো, তাহলে টাইলসে আর দাগ হবে না। তো সেই জন্য এই একটা নিয়ে নিলাম, দাম 109 টাকা, দামেও কম। বিলিং কাউন্টারে চলে এসেছি, আমাদের বিলিং করা হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা, এই যে এক প্যাক শপিং, বাড়ি গিয়ে সবটা দেখাবো। বাবার জন্য তো প্যান্ট কিনে নিলাম রেডিমেড, কিন্তু শার্টটা কেনা হয়নি।
তাই এখান থেকে শার্টের পিস নিয়ে নিচ্ছি। বাবার কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম, বাবা বললো যে শার্টের পিসই নিয়ে নাও, তাহলে আমি আমার সাইজ মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবো। তো এখানে আমি একটা পিসের দোকানে চলে এসেছি। তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে, বাবা বলে দিয়েছিল একদম লাইট কালারের মধ্যেই নিতে। তো এখানে প্রচুর পিস মানে বের করে দিয়েছে, চেক্স এর মধ্যে রয়েছে, একটু অফ হোয়াইটের মধ্যে, এটা তো পিওর হোয়াইটের মধ্যে একটু বড় বড় চেক্স রয়েছে। মানে আমি দুটো চারটে বের করতে বলেছি, এখানে মধ্যে 50টা বার করে দিয়েছে। এখানে একটা ভায়োলেট ব্লু দিয়ে একটা চেক্স রয়েছে। তো মানে এগুলো এখন দেখে হয়তো অতটা বোঝা যায় না, যখন বানানো হবে তখন ভালো বোঝা যাবে। এটাও একটা বড় বড় চেকের মধ্যে আছে, সাদার উপরে একটু পিঙ্ক কালারের স্ট্রাইপ করা। কোনো চিন্তা নেই, আমরা আমরা চার্জ করে নিয়ে যাই। অবস্থা পাল্টি দেবো, দুটোই ভালো লাগছে। এই লিঙ্কটাই রয়েছে, এইটাই দিয়ে হ্যাঁ দিচ্ছি। সবার জন্য কেনাকাটা কমপ্লিট, বাড়ি ফিরবো। আর তখনই ফুচকার দোকান দেখে প্রবীর বললো একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, মাও সেই সাথে রাজি ফুচকা খাওয়ার জন্য। শীতকালে একটু ধনেপাতা দিয়ে ছোলা বাদাম দিয়ে টক জল ফুচকা। তো আমি আজকে খাবো না, আজকে আমি জাস্ট দেখবো। তো এখানে কিন্তু দই ফুচকারও অপশন রয়েছে, চাটনি ফুচকা রয়েছে, এছাড়া চকলেট ফুচকাও রয়েছে। তবুও আজকে আমি ফুচকা খেলাম না। তো এখানে ফুচকা খাবে মা এবং জামাই, শাশুড়ি জামাই ফুচকা খাবে এবং রিভিউ দেবে অ্যাকচুয়ালি কেমন। এই দেখো, আহা কত লোভনীয় ভাবে খাচ্ছে। বসিরহাট থেকে তো বাড়ি চলে এসেছি, মাকে ওই বাড়িতে ড্রপ করে। তো প্রচুর কেনাকাটা করে নিয়েছি, যা যা কিনেছি সবকিছু তোমাদের দেখাবো। তার আগে বাইরে যা ঠান্ডা, বাইরে ড্রেস চেঞ্জ করি, হাত মুখ ধুই, ফ্রেশ হই, তারপরে দেখাবো। চলো।